বিভিন্ন অনলাইনে চ্যানেলগুলোতে যে ডিবেটগুলো চলছে, যে বিতর্কগুলো চলছে, এটা কল্যাণকর না অকল্যাণকর? জি, কিছুটা এটা কল্যাণকর রয়েছে, অবশ্যই রয়েছে, আবার অকল্যাণও রয়েছে। যেমন কথা, আমি এরকম বিতর্কতে অংশগ্রহণ করলাম, আমি হকের ওপর আছি বা আপনি হকের ওপর আছেন, আমার সাথে ডিবেট করার পরে আপনি বাকপটু না, আপনি কথা বলতে পারেন না, অথবা সে ধরনের পরিস্থিতি নিয়ে আসেন নাই, নিয়ে আসার পরে আপনি লক্ষ লক্ষ মানুষের সামনে এই ডিবেটে অংশগ্রহণ করলেন, পরে হেরে গেলেন। তাহলে হক হওয়া সত্ত্বেও আপনি কী হয়ে গেলেন? মাগলুব হয়ে গেলেন, অর্থাৎ পরাজয় হয়ে গেলেন। তাহলে সত্য থাকা সত্ত্বেও যখন আপনি পরাজয় হয়ে যাবেন, তখন দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ যারা বুঝে না, তাদের মন খারাপ হবে এবং তারা আপনার চলে যাবে, আপনার থেকে দূরে চলে যাবে, সঠিকটাকে ছেড়ে দিবে, তারা সেটাকে সঠিক মনে করবে। ইতিপূর্বে আমরা দেখেছি গত 2 বছর আগে আমাদের দেশে মুনাজারা বাহাসের জন্য কিছু কিছু আলেম অনেক চ্যালেঞ্জ করত, রাত দিন খালি চ্যালেঞ্জ করতে এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল যে যারা সহি আকীদা আজকে আমরা ধারণ করি, সেই কোরআন সুন্নাহ ভিত্তিক যারা জীবনযাপন করতে চায়, এদের মধ্যে সাধারণ যারা মানুষ ছিলেন অনেকের মন দুর্বল হয়ে গেছিল যে কই আহলে হাদিস আলেম তো সে চ্যালেঞ্জ গ্রহণ করে না এবং বাস মুনাজারা করতে চাচ্ছে না বা যায় না, এ ধরনের একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছিল। তো যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের টুটিফুটি যা ইলম আছে সেটা দিয়ে তাদের বিপক্ষে দাঁড়ানোর কারণে আলহামদুলিল্লাহ তারা আজ ওই চ্যালেঞ্জগুলো কমপক্ষে ছেড়ে দিয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে না, আহলে হাদিস হকের উপর আছে, এদের সাথে আমাদের এভাবে তর্ক করে হবে না। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে, সামনে আরও বুঝবে আল্লাহ যদি হায়াতে রাখেন ইনশাআল্লাহ। তো যা হোক, এই ডিবেটগুলো দিয়ে উপকার আছে, অপকারও আছে, ডিবেটগুলো উপকার আছে, অপকারও আছে। সুতরাং এগুলো ডিবেট যদি করতে হয়, বিতর্ক অনুষ্ঠান করতে হয়, তাহলে এভাবে করেন যে 6 তাকবীর 12 তাকবীর দুটো বিষয় আছে। যারা 12 তাকবীরের বিপক্ষে আছে তাদেরকে বলেন যে 12 তাকবীরে সালাত পড়লে চলবে কিনা, যদি বলে হ্যাঁ চলবে। যারা 6 তাকবীরের বিপক্ষে আছে তাকে বলেন 6 তাকবীরে চলবে কিনা, যে হ্যাঁ চলবে। তাহলে এখানে মারামারি কেন? আমরা যেটা করছে করুক, সমস্যা কি? এটা নিয়ে আমাদের ঠেলাঠেলি কেন, আমাদের মারামারি কেন? আসলে আমাদের মুসলমানদের মাঝে এগুলো ছিল না। যেদিন থেকে দেওবন্দ মাদ্রাসা হয়েছে এবং বেরেলি মাদ্রাসা, এই দুটি মাদ্রাসা হয়েছে ইন্ডিয়াতে, অর্থাৎ দেওবন্দ আর বেরেলি। যখন মুসলমান ইন্ডিয়ার 2 ভাগে ভাগ হয়েছে, আহলে হাদিস ছাড়া যারা হানাফি, তাদের কথা বলছি, হানাফি ভাইয়েরা যখন 2 ভাগে ভাগ হয়েছে, দেওবন্দ আর বেরেলি, এই 2 দলের যুদ্ধ শুরু হয়েছে। আগে যুদ্ধ ছিল আহলে হাদিসের সাথে, এরপরে ওরা যুদ্ধ শুরু করেছে। এই যুদ্ধ করতে এ পর্যন্ত এসে যা দাঁড়িয়েছে দেখছেন, হানাফি মিল নেই, সুন্নি একদল, ওয়াহাবি একদল বানিয়েছে এবং চরম তাদের সাথে আপনার চলছে, যুদ্ধ চলছে। আপনারা দেখতেছেন আহলে হাদিস থেকে কম না, আবার সবাই মিলে আহলে হাদিসের বিপক্ষে আছে। তো দেওবন্দ মাদ্রাসা যখন থেকে হয়েছে, আমি দেওবন্দের ছাত্র হিসাবে বলছি, ইতিহাস জেনে বলছি, সেদিন থেকে সৌদি আরব থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। সৌদি আরব মানে মক্কা মদিনার আলেমদের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। মক্কা মদিনার ওলামায়ে কেরাম থেকে আমরা বিচ্ছিন্ন যখন হয়েছি, তখনই আমাদের ঈমান আমলে দুর্বলতা এসেছে, তখনই আমরা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়েছি। তো সেই দেওবন্দ এবং বেরেলি মাদ্রাসা এরা সৌদি আরবের ওপরে, সৌদি আরব থেকে আমাদের মহব্বত ভালোবাসাটাকে কমিয়ে ফেলেছে। ওখানকার ওলামায়ে কেরামকে ফলো করতেই দিবে না তারা, এই জন্য তাদের বই পুস্তক পড়ানো হতো না, হয় না, এখনও হয় না। তাদেরকে আপনার আমাদের দেশের আমন্ত্রণ করা হয় না, তাদের মাসলা মাসাইল আমাদের দেশে চলে না, তাদের আকীদার বই আমাদের দেশে পড়ানো হয় না। আর এক কথা, তাদের সৌদি মক্কা মদিনা ওলামায়ে হারামাইন, অর্থাৎ মক্কা মদিনার ওলামায়ে কেরামদেরকে দেওবন্দ মাদ্রাসা এবং বেরেলি এরা এমনভাবে ছুঁড়ে ফেলেছে, মুসলিম জাতির থেকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলেছে যে তাদেরকে আমরা আজ পর্যন্ত চিনি না, অনেকে চিনি না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম আমাদের বাংলাদেশে আমি তো লেখাপড়া করা অবস্থায় কোনোদিন শুনি নাই। তো একদিন এক ওস্তাদের সাথে আমার একটা বিতর্ক হচ্ছিল, হালকা কথা হচ্ছিল, এর মধ্যেই উনি ইবনে তাইমিয়ার কথা বললেন যে তুমি ইবনে তাইমিয়ার পথ ধরেছ। তো সুতরাং সেদিন আমি শুনছি ইবনে তাইমিয়া, কিন্তু জানতাম না ইবনে তাইমিয়া কেটা। এরপরে আর শুনি নাই, আগে শুনি নাই, পরও শুনি নাই। এরপরে এরাবিয়ানদের কাছে পড়তে যাওয়ার পরে দেখি ইবনে তাইমিয়া। এরপরে জানলাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ,
ইত্যাদি ইত্যাদি ওলামায়ে কেরাম, বিশাল বড় বড় ওলামায়ে কেরাম, তাদের আমরা জানতে পারলাম। তো এই যে ওলামায়ে দেওবন্দ এবং বেরেলি যারা সুন্নি দাবি করছেন বর্তমানে, এনারা ওলামায়ে হারামাইন থেকে, মক্কা মদিনার আলেম থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে। আর এটার কারণ ছিল একটাই, হুসাইন আহমদ মাদানি, যিনি 17 বছর মদিনাতে ছিলেন, মদিনাতে উনি টিচার হিসেবে ছিলেন, পড়াইতেন। আর ওই সময় সব দেশেরই আলেম ওলামা পড়াইতে পারতেন, যে ইচ্ছা সেখানে ওই সময় এমন নিয়ম নীতি ছিল না। আর এমন নিয়ম নীতি না থাকার কারণে ওখানে বিশাল গণ্ডগোল হয়ে যায়। মক্কাতে কাবাতে 4টা মেহরাব তৈরি করে এই আলেম ওলামারা। এরপরে এই সরকার এসে এগুলোকে উৎখাত করেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মক্কা মদিনার ওলামায়ে কেরাম যখন হোসেন আহমদ মাদানী রহিমাহুল্লাহ ইনার সাথে মিল খাই নাই আপনার আকীদায়, চিন্তা চেতনায়, তখন ইনি আবার ফিরে চলে আসেন ইন্ডিয়াতে আসার পরে আপনার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ, যিনাকে আরব দেশগুলো মুজাদ্দিদ বলেন, যিনি আসলেই মুজাদ্দিদ, তো তিনার বিপক্ষে উনি বই পর্যন্ত লিখেছেন এবং তাকে বলেছে ফাসেক, বলিদ, জাহেল, নানান ধরনের কটাক্ষ করে কথা বলেছে। সেদিন থেকে মক্কা মদিনার আলেম থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছি। তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে ওলামায়ে দেওবন্দ কে আল্লাহ হেদায়েত দান করুন, যে তারা আহলে হাদিসকে আপন ভাই, নিজের মুসলিম ভাই, দিনী ভাই মনে না করে তারা দুশ্মন মনে করে। এটা হলো সব থেকে বড়, সবাই মনে করে না, কিছু কিছু আলেম যাদের কারণে এই সমস্যাগুলো ঘটছে। যেমন ভারতে গতকালকে যে ভিডিও আমি ভাইরাল হয়েছে দেখেছেন আপনারা, একজন বালক বলা যায়, ছোট্ট একটা বাচ্চা 10 রাকাত তারাবির সালাত পড়েছে, যে তারাবিটা নফল সুন্নাত, 10 রাকাত কেন পড়লো, 20 রাকাত কেন পড়লো না, এই জন্য তাকে মারতে মারতে মেরে ফেলেছে, হাড্ডি উড্ডি ভেঙে দিয়ে মেডিকেলে যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ হচ্ছে দেওবন্দের অনুসারী মুসলিমদের অবস্থা। তারপরে ফেসবুকে আপনি দেখবেন ভেসে বেড়াচ্ছে, বাংলাদেশে একজন এতেকাফে বসেছে, এতেকাফে বসা অবস্থায় ওই মানুষটিকে মসজিদ থেকে বের করে দিয়েছে। এই তো হচ্ছে ওলামায়ে দেওবন্দ, এটা হচ্ছে দেওবন্দ অনুসারী মুসলিম ভাইদের, এদের এত অন্তরের মধ্যে বক্রতা এবং হিংসা, হাসাদ ঢুকে রয়েছে। ওই সেদিন দেওবন্দ মাদ্রাসা যেদিন থেকে হয়, হোসেন আহমদ মাদানী রহিমাহুল্লাহ, আমরা দোয়া করি তাদের জন্য, কারণ তারা মুসলিম ভাই আমাদের। তো তারা যে হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছে মুসলমানদের মাঝে, সেই হিংসার আগুনের ফলাফল আজও আমাদেরকে বহন করতে হচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, ওলামায়ে দেওবন্দ এবং দেওবন্দি অনুসারী বেরেলিদের, ওলামায়ে বেরেলি সুন্নি এবং সুন্নি অনুসারী ভাইদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং মুসলিমকে মুসলিম হিসাবে চিনা জানার তৌফিক দান করুন তাদেরকে। সুতরাং এদের সাথে ডিবেট করে 2-1টা মুনাজারা বাহাস করে অবশ্যই সফলতা অর্জন করা যাবে না। সফলতা অর্জন করতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ বেশি বেশি করে চালিয়ে যেতে হবে। এই সমস্ত স্বার্থপর, যারা স্বার্থপর, সবাইকে বলছি না, যারা স্বার্থপর, এই সমস্ত স্বার্থপর এবং হাদিস থেকে অনভিজ্ঞতার কারণে যারা আজকে আমাদের দুশ্মন ভাবছে, যখন জনগণ সচেতন হবে, জনগণ যখন জানতে পারবে, তখন তাদেরকে ডিনাই করবে, অটোমেটিকলি তারা একদিন ফিরে আসবে সঠিক রাস্তায়। এই জন্য আমাদেরকে বেশি বেশি দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতি কাজের ক্ষেত্র তৈরি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। এবং সব থেকে বড় কাজ করতে হবে, আমাদের আলেম তৈরি করতে হবে। আলেম তৈরি যদি না হয়, তাহলে পারে আমরা কখনো সামনে এগাতে পারবো না। দেওবন্দ মাদ্রাসা থেকে আজকে কোটি কোটি আলেম তৈরি হয়েছে, তো আমাদের মাদ্রাসার থেকে আলেম তৈরি হচ্ছে না কেন? এই জন্য আমাদের সে আলেম তৈরি করতে হবে। এবং আমি ইনশাআল্লাহ সেই উদ্যোগ নিয়েছি, আমি ইনশাআল্লাহ এই খোরাক পূরণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি যে ডিপ আলেমী দিন তৈরি করে বাংলার প্রতিটি গ্রামে গ্রামে মাদ্রাসা কায়েম করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, দোয়া করবেন, আপনারা প্রত্যেকেই দোয়া করবেন। তো যা হোক, আমি জানি না ডিবেটদের মাধ্যমে কতটুকু উপকৃত হবে মুসলিম। আজকে নাকি একটা ডিবেট আছে, বিতর্ক অনুষ্ঠান আছে, তো সেটা নিয়ে আমার একটু সংশয় আছে, জানি না এখানে ফলাফল কি আসবে।
ফলাফল ভালো হতে পারে, খারাপও হতে পারে, সেটা বলছি না, আল্লাহ ভালো জানেন। তো দোয়া করবো আমরা যেন হকের পক্ষে আল্লাহ যেন জয় দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সফল করেন, কামিয়াব করেন, এই দোয়া করছি। আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে 12 তাকবীরে ঈদের সালাত এটা বলা যেতে পারে গোটা বিশ্বেই চালু আছে। আরবিতে যারা কথা বলে সবাই 12 তাকবীরে ঈদের সালাত পড়ে, সৌদি আরব সহ, মক্কা মদিনা সহ সব, এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ এসব জায়গাতেও আপনার 12 তাকবীরে ঈদের সালাত হয়। ইউরোপ আমেরিকাতে স্থানীয় যারা ওখানকার যারা তারা কিন্তু 12 তাকবীরে সালাত পড়ে। আর ইন্ডিয়া, ভারত, পাকিস্তান থেকে যারা হানাফি মাযহাবে গেছেন তাদের কথা ভিন্ন। তারা যদিও নাগরিকত্ব পেয়ে গেছে, তারা বলবো যে তারা ইন্ডিয়ান বা বাংলাদেশি বা পাকিস্তানি, আফগানিস্তান ইত্যাদি। তো যা হোক, আজকে যেটা আলোচনা করলাম যে আমরা মুসলিমেরা আমরা অধঃপতনের দিকে যাওয়ার একটাই কারণ যে এই শিয়ারা আমাদের মাঝে ঢুকে রয়েছে, এই জন্য বারবার আমাদেরকে বাধাগ্রস্ত করছে, আমাদের কোমর ভেঙে দিচ্ছে। আর তাদেরকে চিনতে না পারার কারণে আমরা দিন দিন এভাবেই পিছু সরে যাচ্ছি। বাংলাদেশে আভ্যন্তরীণ এদের অনেক দল তৈরি হয়েছে। এই যে হিজবুত তাওহীদ নামে যে দলটা আছে, এরা সেই শিয়াদেরই একটা অংশ। এরা অবশ্যই ইহুদি খ্রিস্টান দ্বারা পরিচালিত, আলেম নয়, কিচ্ছু নয়, লেখাপড়া করে নাই, কোরআন হাদিস জানে না। ও এখন বক্তা, ও এখন মাশাআল্লাহ নাউজুবিল্লাহ মুজাদ্দিদ হয়ে গেছে, ও এখন ইমাম মাহাদি হয়ে গেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সেলিম, একটা সেলিম, মুদি দোকান থেকে আস্তে আস্তে মোদি হয়ে গেছে এখন। তো এসব হিজবুত তাওহীদ, এই সমস্ত দল যেগুলো দেখা যাচ্ছে যে উগ্রবাদী দল, এরা সেখান থেকে জন্ম নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন সঠিক পথে চলতে পারি, আমরা যেন প্রকৃত মুসলিম ভাইকে মুসলিম ভাই মনে করি, আমরা যেন একই মসজিদে সালাত পড়তে পারি, আমরা যেন একই জায়গায় থাকতে পারি, এটা আমি আল্লাহর কাছে দোয়া করছি এবং কামনা করছি। আর ওলামায়ে দেওবন্দকে আমি অনুরোধ করব যে আপনাদের মাঝে যে বক্রতা, যে হিংসা, আহলে হাদিসের প্রতি বিদ্বেষ, এটাকে দূরীভূত করুন, এটাকে অন্তর থেকে বের করুন। আহলে হাদিসকে ভাই মনে করুন, আপনাদের ভাই। মাযহাব ঠিকানো দায়িত্ব নিয়ে কোনো আলেমকে আল্লাহ পাঠান নাই, ইসলামের দায়িত্ব নিয়ে প্রত্যেকটি আলেমকে আল্লাহ পাঠিয়েছেন। এই জন্য প্রত্যেকটি আলেমের দায়িত্ব হচ্ছে ইসলামের কথা বলা, কোনো মাযহাবের দিকে আপনাদের ইসলামকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে কোনো মাযহাবের দিকে ঢাকা কোনো আলেমের এটা দায়িত্ব কর্তব্য নয়। যা কথা আমার একটু লম্বা হয়ে গেল, যে দুঃখিত। আপনারা প্রত্যেকে দোয়া করবেন এবং যে যেখানে আসছে সেখান থেকে চেষ্টা করবেন সঠিক জিনিসটা মানুষের কাছে পৌঁছায় দেওয়া, এবং আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান।